আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোনা মাছের রেসিপি। আর এই মাছটা বিশেষ করে বর্ষাকালে যখন নতুন পানি আসে তখনই পাওয়া যায়। এটা শহরে খুব একটা পাওয়া যায় না, গ্রামের দিকে এই মাছটা পাওয়া যায়। আর এই মাছটা হলো শোল মাছের পোনা। এটা খেতে অনেক বেশি মজাদার। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই মাছটা রান্না করেছি। প্রথমে এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখতেই পারতেছেন যে মাছগুলো কতটা ছোট ছোট, মানে শোল মাছের পোনা। আপনারা আবার ব্যাঙের পোনা মনে করেন না, এটা কিন্তু মাছের পোনা, মানে মাছের বাচ্চা। তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি হাতে মেখে নেব, তারপরে রান্না করব। তো মেখে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে নেব হাফ চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, আর লবণ দিয়ে নেব স্বাদ মতো। আর এই মাছ রান্না করার জন্য অবশ্যই পেঁয়াজ এবং কাঁচামরিচ বেশি দিতে হবে। এখানে আমি এতটুক মাছের জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি 10-12টার মতো। শুকনা মরিচের চাইতে কাঁচামরিচ দিয়ে এই মাছটা রান্না করলে বেশি ভালো লাগে। আমি দুইটাই মিশিয়ে নিয়েছি। আর আদা রসুন বাটা দিয়ে নেব 1 চামচ পরিমাণ। এখন সবকিছুই আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে তারপরে রান্না করতে চলে যাব। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব, আর চারপাশে একটু ঘুরিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। আর দিয়ে দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব। আর একটু সময় করে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। আপনারা কে কে এই মাছটা এর আগে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আর এই ধরনের সহজ সহজ অনেক রান্নার রেসিপি আমার চ্যানেলে আছে, সবাই দেখে আসবেন। আর এমন সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।